নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমি চিকেন স্যান্ডউইচ বানাবো। আর সকালে ব্রেকফাস্টের জন্য ভাবছি এটাই বানিয়ে নিয়েছিলাম। কি বানাবো করে চিকেন স্যান্ডউইচই বানালাম। এই চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি কিছু খুব সামান্যই উপকরণ ইউজ করেছি। দেখুন, প্রথমে একটু কর্ন, এটা হচ্ছে সুইট কর্ন নিয়েছি, আর একটু ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনটা সেদ্ধ করে নেব। বেশি হাফ কিলো মতন আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এটা আমার উইথ বোন চিকেন। আর আমার তো ব্রেড তো লাগবেই, ব্রেডও নিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে একটা কুকারে দিয়ে, চিকেন তো বেশি সেদ্ধ করতে হবে না, একটা দুটো সিটি মারলেই হয়ে যাবে। আর সকালে সত্যি বলছি, এই ব্রেকফাস্টটা আপনারা বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় যে কোনো সময় আপনারা এটা দিতে পারেন। সন্ধেবেলা দিয়ে কোনো সময় বাচ্চারা খেলে আসে, কি খাবে করে, এটা বানিয়ে দিতে পারেন। আর ফিলিংটাও যদি আপনারা বানিয়ে রাখেন, 2-3 দিন তো ফ্রিজে থাকবে, কিচ্ছু হবে না। এখন এই কর্নটাকে আমি একটু বয়েল করে নেব। যদিও এই সুইট কর্নগুলো বয়েল করাই থাকে হালকা, তবুও একটু বয়েল করে নিচ্ছি। এবার এই ক্যাপসিকামগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ যেগুলো নিয়েছি, এগুলোকে সব ছোট ছোট কুচি করে কেটে নিয়ে এটার ফিলিং বানানোর জন্য আমি রেডি করছি। এদের চিকেনও আমার ওইদিকে সেদ্ধ হচ্ছে। আর বাচ্চারা সত্যি বলছি, চিকেন স্যান্ডউইচ তো আমার তো মনে হয় বাচ্চা কেন, আমরা নিজেরা বড়রাও খুব পছন্দ করি চিকেন স্যান্ডউইচ। এর সাথে যদি একটুখানি সন্ধেবেলা কফি বা চা হয়ে যায়, সেটা তো আর কিছু বলারই নেই, সোনায় সোহাগা হয়ে যাবে। আর বাচ্চাদের সাথে আপনারা, বাচ্চারা যে ব্রেকফাস্টের কথা আমি বলছি বারবার করে, কিন্তু আপনি একটা স্কুলেও, অবশ্য অনেক স্কুলে ননভেজ অ্যালাউ করে না, কিন্তু যদি কোনো স্কুলে অ্যালাউ করে, তার আপনারা এটা তো অনায়াসেই দিতে পারেন। আর আপনারা এটা রাতের দিকে যদি ফিলিংটা বানিয়েও রেখে দেন, সকালে খালি ব্রেডের মধ্যে দিয়ে টোস্ট করে দিয়ে দেবেন, খুবই তাড়াতাড়িও হয়ে যাবে আর খুব পছন্দেরও জিনিস। এবার আমি সব কটা, দেখুন, সব পেঁয়াজ, তারপরে একটু বয়েল করে নেওয়া কর্ন একসাথে মিশিয়ে রাখলাম। এবার চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে একটু শ্রেড করে নেব। দেখুন, ওই চিকেনটাকে আমি পুরো হাড়ের থেকে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর হাড়গুলো আমি সরিয়ে রাখবো। আর সব কটা চিকেন আমি ঠিক ছাড়িয়ে হাড়ের থেকে রেখে ওই ফিলিংয়ের সাথে মেশানোর জন্য হাড়ের থেকে রেখে দিয়েছি। আর হাড়গুলো দেখুন আমি রেখে দিয়েছি। আর আমার ঘরে একটা, আপনারা দেখেছেন কিনা আগের ভিডিওতে, আমার ঘরে হাড় খাওয়ার লোক, চিকেনের হাড় খাওয়ার লোক রয়েছে। সে খুবই খুশি হয়ে খেয়ে নেয়, মানে আমার কুকুর, আমার থর, তার জন্য রেখে দেওয়া হয়েছে। আর চিকেনের স্টকটাকেও আপনারা রেখে দেবেন, ফেলবেন না, অনেক কিছুতে ইউজ করতে পারবেন। কোনো রাইস বানানো, কিছু বানানোতে অনেক কিছুতে ইউজ করা যায় চিকেন স্টকটাকে। এরপর আমি একটুখানি নিয়ে নিলাম, 3 চামচ মতন নিয়ে নিয়েছি মেয়োনিজ, আর 2-3 চামচ মতন নিয়ে নিলাম টমেটো কেচাপ। মেয়োনিজে যে টমেটো কেচাপ দেবেন খুব ভালো। যদি পিৎজা সস থাকে সেটাও দিতে পারেন। আমি তো পিৎজা সসের জন্য ওইগুলো অরিগ্যানো, চিলি ফ্লেক্স এগুলো মিলিয়ে নেব, সেই জন্য টমেটো কেচাপটা একটু মিষ্টি থাকে তো, বা খেতেও স্যান্ডউইচটা খুব ভালো লাগে। আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়েছি। আর তার আগে আমি দিয়েছিলাম হচ্ছে চিলি ফ্লেক্স। একটু অরিগ্যানো দিয়ে নিলাম। এবার চিজ ছাড়া তো স্যান্ডউইচ অসম্পূর্ণ, চিজ দিতে হবে। এখন আমি এটা প্রসেস চিজ দিচ্ছি, গ্রেট করে নেব।
যদি আপনারা চান তো স্লাইস চিজও দিতে পারেন। এখন এইটার উপর না আমি এই গ্রেটারটার উপর একটুখানি আমি তেল মাখিয়ে নিয়েছি, কেননা তেল মাখালে না খুব সুন্দরভাবে আপনি চিজটা গ্রেট করতে পারবেন। নাহলে না চিজটা স্টিকি হয়ে যায়। এমনি চিজ গ্রেট করতে গেলে দেখবেন স্টিকিনেস চলে আসে না গ্রেটারের উপর, সেই জন্য তেল মাখিয়ে নেবেন, খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। এবার আমি ওই সব ফিলিংগুলো একসাথে মিলিয়ে নেব। মেয়ে সকালে উঠেই বলছে, মা আমি স্যান্ডউইচ খাবো। রোজ রোজ ভালো লাগে না, না রোজ রোজ ওই একই রুটি। স্কুলে তো রোজই রুটি সবজি পরোটা তরকারি নিয়ে যায়, সেই জন্য চলো আজকে স্যান্ডউইচই বানিয়ে দিলাম, চলো খাও। তার সাথে আমিও খাবো, মেয়ে একা খাবে না। পাউরুটিগুলোর মধ্যে আমি ফিলিংগুলোকে লাগিয়ে নেব। সুন্দরভাবে ফিলিংগুলোকে লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি জাস্ট কিছু না টোস্ট করে নেব, তাহলেই হয়ে যাবে। একটু ওপরে বাটার লাগিয়ে টোস্ট করে নেব। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর আপনারা কমেন্টে লিখবেন যে আমার রেসিপিটা কেমন লাগছে, ভালো লাগলেও বলবেন। আর কিছু যদি আমাকে ঠিক করতে হয় সেটাও বলে দেবেন, কারণ আমি নতুন তো, আমি অতটা এক্সপার্ট হইনি, আস্তে আস্তে আমি শিখব। আমি ওই কী করেছি, ব্রেডের গায়ে আমি বাটারটা লাগাইনি, আমি একেবারে টোস্টারটার গায়ে পুরো উপরে নিচে বাটারটা লাগিয়ে দিলাম। লাগিয়ে আমি এটা টোস্ট করতে দিয়ে দিলাম। এবার টোস্টারে তো টাইমার আছে, টাইমারে ঠিক করে হয়ে যায়। ওটা কোনো আপনার টাইম দিতে হবে না, ও ঠিক মতন হয়ে যাবে। যখনই ঠিক হয়ে যাবে, গ্রিন লাইটটা জ্বলে যাবে, ঠিক দেখুন আমার হয়েও গেল। খুব তাড়াতাড়ি এই চিকেন, আর এই চিকেন স্যান্ডউইচটা খেতে সত্যি বলছি প্রত্যেকে ভালোবাসে। আর চিজি করতে গেলে আমি বললাম স্লাইস চিজ দিলে খুব ভালো লাগবে খেতে, কেন চিজি হয়ে যাবে, যেটা বাচ্চারা পছন্দ করে। চলুন দেখুন আমার হয়ে গেছে, চলুন মেয়েকে দিয়ে আসি। আর আপনারাও ঝটাপট বানিয়ে নিন, আমিও নিয়ে নিই আমার সাথে, এর সাথে 1 কাপ কফি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।